हेलो गाइस, वेलकम बैक टू माई यूट्यूब चैनल बिप्लव ब्लॉग जीबीएम2 एंड फेसबुक पेज धर्मी टुडे। बर्तमाने আমরা যেটা পালংঘাটের ফাইনাল যেটা আজকের ফাইনাল প্রস্তুতি পুরা একদম খুব সুন্দরভাবে চলে এবং এখানে অনেক উপস্থিত হয়ে গেছেন বর্তমানে। এবং যারা যে খেলাপ্রেমী আর কি যারা ফুটবল লাভার তারা বর্তমানে ইয়া শেয়ার যারা জায়গা জুটিয়েছেন। আমি জাস্ট দেখাইমু, আমি ভিতরে যাইমু। এন্ট্রি যেদিকে আমরা যে পরিমল স্যার আইবা এই এন্ট্রিটা আমি যে দিক থেকে হইব এই দিকটা আমি দেখাইয়া যাইমু। আপনারা একটু সঙ্গে থাকবো আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবা। আমি দেখাইয়া যাই আর আপনারা দেখো। আর এইটা হচ্ছে মেইন এন্ট্রি গেট, দেখতে পারা দুনো সাইডে বেলুন লাগানো আছে এবং সাইডও একদম মাঠের মধ্যে দেখতে পারা তোমার চেয়ারগুলা খুব সুন্দরভাবে লাল সবুজ হলুদ কালারফুলের মতো হয়ে গেছে। আর এটা হচ্ছে এন্ট্রি, যেটা এন্ট্রি করা হয়। এই এন্ট্রি এখানেও বিশেষ অতিথি যারা আছেন তারা কিছু সময় পর আই যাবা এবং খেলাটা খুব সুন্দরভাবে হইব। আজকের যে খেলা আমরা পালংঘাট ফাইনাল মাতাসংঘ কাপের যেটা ফাইনাল যেটা খেলাটা দেখতে পারা জলের ব্যবস্থা আছে এবং অনেক ফ্রিজও আনা হয়েছে দেখতে পারা। ফ্রিজের ব্যবস্থা, কারণ প্লেয়ার যারা আছে ঠান্ডা জল খাইবার লাগে এখানে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে জাস্ট গেস্ট যারা আইবা তারা বইবা, গেস্ট আইয়া সারছেন এখানে। আর ফুল বানানো হয়েছে দেখতে পারা খুব সুন্দর। আমরা যে বিশেষ অতিথি একটা খুব সুন্দর আমরা এটা যে নাম লেখা আছে পরিমল শুক্লবৈদ্য কৌশিক রায়, যার যার সিট গ্রহণ করার লাগে মানে নাম লেখা আছে দেখতে পারা। কেউ আর কোন জায়গায় বইতেও খুঁজাইতে লাগতো না, আপনার তারা তারা নাম অনুযায়ী তারা সিটের মধ্যে বইতে পারবো। এটা খুব সুন্দর একটা প্রস্তুতি মানে পড়ায় এখানের মধ্যে। এবং অনুপনাথকে এবং রাজেন্দ্রকে বলছি আমাদের মঞ্চের সামনে আসার জন্য। অনুপনাথ এবং রাজেন্দ্রকে এবং ডিজে আমরা মণিশঙ্কর দা দেখতে পারা ডিজে সেট আপ করা কিছু সময় পরে, কারণ ডান্স গান সব কিছু হইব এটা ডিজে। এটা প্রথমবার দেখে ফাইনালের মধ্যে। আর আমরা নীতিশও আই গেছে মণিশঙ্করের দার লগে এবং কিষণ আছে। কিষণ কিরকম লাগে? তো আজকে ডান্স হইব কিন্তু মনিদা আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পারা, আজকে কিরকম লাগে? তো ডান্স হইব তো আই। আর মনিদার সেট আপ এটা দেখতে পারা ডিজে লাগাইরা আমি লাইভও একটু পরে করবো। আর জাস্ট ট্রফিগুলা আনা হয়ে গেছে এবং যে কমিটি আছে খুব সুন্দরভাবে কাজ করলে। সকাল থেকে তারা কোনো বাদ খাইছেন না দেখতে পারা। অমিত দা খালি পেটে আইসুন আইয়া চা খাইয়া আইয়া কাজ করা। আর আজকের খেলাটা খুব মজাদার হইব কারণ দেখতে পারা। এবং আমরা যে এটা ইয়ে তিরঙ্গা উঠাই ক্লাবের ফ্ল্যাগ, আচ্ছা যেটা ক্লাবের ফ্ল্যাগ যেটা আছে এটা উদ্বোধনী করা হইব। আর যখন ক্লাস আমরা সার তারা গেস্টরা আইবা তখন আপনারা দেখতে পারবেন। তো কিছু সময় পর আবার আমি দেখাইব যে যারা যারা আইবা। সংঘ ক্লাব সবার পাশে বদলাচ্ছে দিন বদলাচ্ছে রাত সেবা ও প্রগতির হাত। নমস্কার বন্ধুরা, এখানে বিশেষ অতিথি যারা এসেছেন এইটা নিয়ে আমি কিছু ভিডিও করছি। কারণ নিয়ারগ্রাম বাগপুর ফুটবল যে প্রেসিডেন্ট যিনি উনি এখানে এসেছেন, আমি ওনার সাথে একটু ইন্টু নেব। আপনারা একটু সঙ্গে থাকো আর ভিডিওটা শেয়ার করবো। বর্তমানে আমি দেখাচ্ছি যে আমাদের নিয়ারগ্রামের যে প্রেসিডেন্ট জিপির ভাইস প্রেসিডেন্ট বাহারুল ইসলাম লস্কর উনি এসেছেন। তো আজকে দাদা আপনি এখানে আসার যে ইয়েটা একটু বলেন। আমরা পালংঘাট মাতাসংঘ ক্লাব থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে এবং বিশেষ গেস্ট হিসাবে আপনি এখানে এসেছেন, কিছু বলার আজকের এই খেলার বিষয়ে। আজকে এই পালংঘাটে আমরা আসার পর আজকে দেখতে পারলাম যে যেরকম জনগণের যে খেলা দেখার জন্য জনগণ উৎসব হয়েছেন। আজকে আমি মনে করি কমপক্ষে এখানে 30,000-এর উপর জনগণ রবেন। আজকে আমার মনে হয় কত সুন্দর খেলা হবে পালংঘাটে, যে ফাইনাল খেলা। আজকে প্রত্যেক আমাদের এমএলএ সমষ্টির প্রত্যেক এমএলএ এখানে আসবেন আর আরও বিশিষ্ট অতিথিও আসবেন। আপনারা সম্পূর্ণ
আপনাকে অনুরোধ করা দেখতে খুব যাচ্ছে ভালো এখানে লাগছে। যে অটোটা এই রাখছেন যে একটু সরিয়ে কমিটি রাখুন। যেটা খেলা পরিচালনা করে, হ্যালো তারা বেঙ্গল সিং। যে পরিচালনা যেটা করেছে খুব আমারও দেখে ভালো লাগছে। আর আমার মনে হয় খুব ভালো হইব, যে আমার মনে হয় সব যেরকম যে লাইভটা দেখেছেন আপনাদেরকে অনুরোধ আপনারা বাইক প্রত্যেকে মেইন খেলা রোডে সহযোগিতা রাখবেন। করেন। আপনারা আসেন, আপনাদেরকে পালংঘাটে বারবার খেলা অনুরোধ করছি বাইকটা আজকে মেইন রোডে দুই রাখবেন, টিম অন্যথায় আমরা এই দুই ফটোফটের টিমের খেলা ব্যবস্থা খুব নেব। জোরদার খেলা হবে। বিশেষ করে বাইকগুলো বাইরে রাখবেন, এখানে ভিড় জমাবেন না। নমস্কার। বর্তমানে যিনি আমাদের এই মাতাসংঘ ক্লাবের ফুটবলের যে রেফারি স্যার কিটু লস্কর, ওনাকে বলবো, কারণ আজকে 1 মাস ধরে উনি এখানে রেফারিতে দায়িত্বে ছিলেন, এবং আজকে যেই ফাইনাল এর বিষয়ে আপনাকে বলবো একটু বলার জন্য আমাদের দর্শকের কাছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাতাসংঘ ক্লাবকে। ওনারা যে এত বড় একটা আয়োজন করেছেন, আমি আরও ধন্যবাদ জানাই। আজকে আমি তো এখানে দীর্ঘদিন খেলা চালিয়েছি। আজকে আমার জিপির সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর মহাশয় সহ মেম্বার শেবুল ভাই সহ ওনাদেরকে নিমন্ত্রণ করেছেন এখানে। আজকে ম্যাচটা খুবই ভালো ম্যাচ হবে। একদল রয়েছে ডিএক্স রাজঘাট বনাম ডেভলিপার FC। খেলাটা খুবই ভালো হবে। আমরাও চেষ্টা করবো যতটুকু সুন্দরভাবে খেলাটা চালানো যায়। আর প্রচুর দর্শক হবে এখানে, আর আপনারাও পুরো খেলাটা লাইভ দেবেন। আর যারা দর্শক এখানে আসেনি, আপনারা খেলাটা ঘরে বসে উপভোগ করবে। আর আপনারাও দীর্ঘ 1 মাস আমাদের মতো এখানে এসে কষ্ট করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো অনেক বিশেষ অতিথিরা এসে উপস্থিত, এবং আজকে খেলা দেখার লাগিয়া তারা এখানে আইছেন। তো আজকের খেলা দেখার লাগিয়ে আইছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, ফাইনাল লাগিয়া কিরকম লাগে? কিরকম লাগে আপনার? খুব ভালো লাগে। আশা করি এখান থেকে 15-20 হাজার মানুষ আরামসে হইব। আরো বেশি হইব। অ্যাকচুয়ালি আমরা গ্রাউন্ডটা ছোট, সরি বড়, এর কারণে মানে বোঝা যায় না। পালংঘাট মাঠও এই প্রথম এত বড় আয়োজন করা হয়েছে আর কি। এর আগে এই আয়োজন হয়েছে না। ভবিষ্যতে আরো হইব। স্টেডিয়াম হয়ে গেলে গিয়া আরো মানুষ হয়েছে। আমরা জীবিত অবস্থায় আর কি আমরা যে দেখে যেতাম আর কি স্টেডিয়ামটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবং অনেক আমার চাচা কাকুতারা আইসুন এখানে খেলা দেখার লাগে। আপনারা খেলা দেখবা কোন স্কুল? আমরা ওএমবি স্কুল। তো আমরা এমবি স্কুলের স্যারের সাথে স্যার আজকের খেলা দেখার লাগে একজন কীরকম লাগে? ভালো লাগে। আর কি একটু খেলার বিষয়ে একটু বলেন, কারণ অনেক মানুষ আমি দেখলাম যে 7টার সময় পাতারকান্দি করিমগঞ্জ থেকে এখানে বুয়াত খেলা দেখার লাগে। তো তারা লাগে একটু বর্তমানে চেয়ারটা রিজার্ভ সকাল থেকে আরম্ভ হয়েছে। হ্যাঁ, এখনো রিজার্ভ চলে। অনবরত হয়েছে যে চেয়ার রাখার লাগে। তো এটাও একটা মানে ভালো জিনিস। আর ফুটবল যেটা হয়েছে, সব একদম বাচ্চারা থেকে ধরিয়া বয়স্ক মানুষ থেকে ধরিয়া যারা সবে ভালোবাসে, কারণ এইরকম হয়েছে। আর আমরা পালংঘাটের যে আজকে ফাইনাল যেটা হইব, এটা আপনারা সবে দেখতে পারবা, এবং অনেক বিশেষ অতিথিরা আসুন এখানে আজকে। আর আগামীতে কারণ আমরা অলরেডি এখানে যে টাকাটা ঘোষণা করা হয়েছে, আগামীতে ভালো একটা স্টেডিয়াম বনবো, আপনারা ভালোভাবে দেখতে পারবা এই এখানের মধ্যে ভালো করে আসতে পারবেন। ধন্যবাদ। তো ঠিক আছে, আমি বর্তমানে এখানে ভিডিওটা শেষ করে দিয়া, এবং এখানে যে ফ্রিজ একটা রাখা হয়, যেটা প্লেয়ারের লাগেনি, প্লেয়ারের লাগে জল খাইবার লাগে, ঠান্ডা জল খাইবার লাগে একটা ফ্রিজ রাখা হয়েছে দেখতে পারা। আর মানুষ বর্তমানে দেখো একদম, কারণ রোদের কারণে আইতে পারে না। সেবার দিকে অনেক মানুষ দেখা যায়। এই যে সেবা আছে, যে সার মধ্যে একদম মানুষ ভর্তি। আর কিছু সময় পর আমরা এটা প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাব। তো এখানে আমি ভিডিওটা শেষ করি। আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে লাইক করিও। জয় হিন্দ।